মদিনা নগরীতে এক দরিদ্র সাহাবী ছিলেন যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় চেষ্টা করতেন। একদিন রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম, আমি পথে চলতে গিয়ে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি, কোথাও খাবার পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজ রাতে কে এ ভাইকে আপ্যায়ন করবে? এক আনসারী সাহাবী উঠে দাঁড়ালেন। তিনি অতিথিকে নিয়ে নিজের ঘরে গেলেন, কিন্তু ঘরে গিয়ে দেখলেন তাদের কাছে খাবার আছে শুধু বাচ্চাদের জন্য। তিনি তার স্ত্রীকে বললেন, শিশুদের ঘুম পাড়িয়ে দাও এবং আলো নিভিয়ে দাও, আমরা অতিথিকে খাবার খেতে দেব আর নিজেরা না খেয়ে বসে থাকব। স্ত্রী তাই করলেন। অতিথি ভেবে নিলেন সবাই খাচ্ছেন, কিন্তু আসলে তারা না খেয়ে শুধু বসেছিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং কুরআনের এই আয়াত নাজিল হল। তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দেয়, যদিও নিজেরা চরম অভাবগ্রস্ত থাকে। সূরা হাশর ৯। শিক্ষা: ইসলামে অতিথি আপ্যায়ন করা এবং অন্যের প্রয়োজনকে নিজের উপর অগ্রাধিকার দেওয়া অনেক বড় গুণ। আল্লাহ এমন মানুষকে খুব পছন্দ করেন যারা নিজেদের কষ্টের মাঝেও অন্যের সাহায্য করে।